লোহা কেটে দেখো ফুল পদ্ম ফুল করেছে, এখানে দেখো টিন কেটে কিন্তু করেছে, দেখো সাইকেলের চেয়ার পাইপ দিয়ে কিন্তু এগুলো সব করছে। এই যে সব দেখো তীর ধনুক সব তৈরি করা হচ্ছে। এই যে সম্ভব আমি যুগে যুগে এবছর এদের গাছের ডালগুলোকে দেখো পিস পিস করে কেটে রেখেছে। এই যে গাছের ডালগুলো এইগুলো কিন্তু সব এই যে প্যান্ডেলে কিন্তু দেখো সেই উপরে দেখো এই যে প্লাস্টিকের পিচবোর্ডগুলো হয়, সেই পিচবোর্ড দিয়ে কিন্তু দেখো এই যে গত বছর করেছিলাম মিশর পিরামিড, এবছর আমাদের ভাবনা অ্যাকচুয়ালি চক্র কথাটা ভোগ। অ্যাকচুয়ালি আমরা যে কোনো জিনিসের চক্রভিউতেই আছি আর কি। সামনে একটা বিশাল বড় মা দুর্গার মুখ করা হচ্ছে, কিন্তু প্যান্ডেলটা কিন্তু দেখো সাদা করছে, যেহেতু বাণী বন্দনায় এবছর এদের ভাবনা হচ্ছে তো সব কাঠের বাটাম দিয়ে পাতলা প্লাই দিয়ে কিন্তু এগুলো সব তৈরি করছে। এই দেখো সবাইকে জানাই শুভ সকাল, আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি চলে আসলাম আরও একটা রেল স্টেশন পর্ব নিয়ে। তো আজকের যে রেল স্টেশনটা সেটা হলো বেলঘড়িয়া রেল স্টেশন। তো আজকে তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখাবো বেলঘড়িয়া রেল স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে তোমরা কীভাবে ঠাকুর দেখবে। তো চলো ভিডিওটা এখান থেকে শুরু করি। তো দেখো এই যে বেলঘড়ি স্টেশন থেকে বেরোলাম, বেরিয়েই দেখো এই যে পানীয় জলের কল রয়েছে এই জায়গাটা, এই রাস্তা ধরে কিন্তু তোমরা একদম নেমেই সোজা দেখে এই রাস্তা ধরে কিন্তু তোমাদের যেতে হবে। প্রথমে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে মাত্র 5 মিনিট মতন, 5 থেকে 6 মিনিট মতন হাঁটলেই কিন্তু একদম সোজা, কোনো ডান দিক বাদিক তাকাবে না, একদম সোজা আসলেই কিন্তু তোমরা বেলঘড়িয়া যে প্রথম যে পুজোটা পাবে সেটা হলো বেলঘড়িয়া সদরপল্লী। এই যে দেখো মাঠ প্রাঙ্গণ, এখানে কিন্তু পুজোটা হয়। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এবছর এদের কী ভাবনা। তো স্টেশন রোড ধরে সোজা চলে আসলাম, এই যে 1 নম্বর প্ল্যাটফর্মের রোড ধরে সোজা চলে আসলাম। এসেই দেখো এই যে সতেরোপল্লীর পুজো একদম সোজাসুজি, কোনো ডান দিক বাদিক তাকাবো না, এই যে মাঠে পুজোটা হচ্ছে। তো এই হলো দেখো বেলঘড়িয়া সতেরোপল্লীর যে পুজো, সেই যে বাসের স্ট্রাকচার সবে মাত্র তৈরি হয়েছে, আর এই যে কাপড়ের সব গম্বুজ টাইপের সব তৈরি করছে। খুব একটা বড় বোধহয় এবছরে হচ্ছে না এই পুজোতে দেখে মনে হচ্ছে, কারণ পুরো মাঠ জুড়েই প্যান্ডেলটা হতো, কিন্তু এবার শুধুমাত্র একটু একটা সাইডে কিন্তু এই প্যান্ডেলটা হচ্ছে। এই দেখো তো এই যে বেলঘড়িয়া সতেরোপল্লী দেখে আর এসে দেখো এরকম একটা পুকুর পড়বে, দেখো দুদিকে দুটো রাস্তা চলে গেছে, মেন রোডটা এদিকেই চলে গেছে, মেন যে রাস্তাটা যাচ্ছে এদিকে একটা চলে যাচ্ছে আর এদিকে একটা চলে যাচ্ছে। তোমরা কিন্তু এই বাদিক বরাবরই যাবে, দেখো দেখো নেতাজি সুভাষচন্দ্রের স্ট্যাচু আছে দেখতে পাচ্ছ, এই বাদিক দিয়েই কিন্তু তোমরা যাবে। তো সতেরোপল্লী দেখার পর পুকুর পাড় থেকে বাদিক থেকে এসে তারপরেই দেখো সোজা আসলে দেখো এখানে একটা পুজো পড়বে, এখানে একটা পুজো পড়বে। এই পুজোটা থেকে দেখো এখানে একটা রোড পড়ছে, এই যে এটা নিমতা, ওল্ড নিমতা রোড। এদিক থেকে তোমরা কিন্তু বাদিকে যাবে, বাদিকে গেলে তোমরা কিন্তু তারপরের যে পুজোটা সেটা রানী পার্কের পুজোটা তোমরা পাবে। তো এই নিমতা রোডটা ধরে 2 মিনিট মতন হাঁটা পথে আসলেই কিন্তু তোমরা পেয়ে যাবে তারপরে যে পুজো সেটা হলো রানী পার্কের পুজো। এই যে রানী পার্ক সরোজিনী দুর্গা পুজো। এই যে তো বেলঘড়িয়া সতেরোপল্লী দেখার পর মাত্র 5 মিনিট হাঁটা পথে আমরা পরবর্তী যে প্যান্ডেলটা সেটা হলো বেলঘড়িয়া রানী পার্ক সরোজিনীর যে দুর্গাপূজাটা, সেখানে কিন্তু আমি পৌঁছেছি। এই যে দেখো আমার পিছনে দেখো প্যান্ডেল। তো এই হলো পুজো, দেখো এই যে সবে বাসের স্ট্রাকচার কিন্তু সবে তৈরি করেছে, এখনও অনেক কাজ বাকি। এই যে সবে বাসের স্ট্রাকচারগুলো সবে তৈরি করেছে পুরো উপর জুড়ে, এখনও কিন্তু অনেক কাজ বাকি আছে। এই যে এই জায়গাটা কিন্তু ঠাকুরটা থাকবে, এই যে পুরো মেন রোডের ওপর কিন্তু এই যে পুজোটা। তো রানী পার্ক সরোজিনী পুজোটা দেখার পর আবার তোমরা নিমতা রোড ধরে সোজা 5 মিনিট মতন এগিয়ে আসলেই কিন্তু এরকম আরও একটা মোড় পড়বে, দেখো এটাকে বলা হয় বিভা মোড়। এখান থেকে তোমরা সোজা না গিয়ে কিন্তু তোমরা এই ডান দিকে যাবে, দেখো জলের কল, এই যে গান্ধীজি ও নেতাজির স্ট্যাচু রয়েছে, তোমরা এই দিকটাই কিন্তু যাবে, তাহলে পরবর্তী যে পুজোটা দেশপ্রিয় নগরের পুজোটা তোমরা পাবে। তো রানী পার্কের পুজোটা দেখার পর তোমরা আবার নিমতা রোড ধরে মিনিট 5 মতন হাঁটার পর দেখবে ডান দিকে একটা রাস্তা চলে গেছে, এটা ওটা বিভা মোড়, 3 রাস্তার মোড় পড়বে বিভা মোড়। ওটা থেকে তোমরা ডান দিকে চলে যাবে, যেটা জলের কল, সেই দিক থেকে তোমরা ডান দিকে চলে যাবে। চলে গেলে একটু এগিয়ে গেলে ওই মিনিট 2-3 মতন হাঁটলেই কিন্তু তোমরা পরবর্তী যে পুজোটা সেটা হলো বেলঘড়িয়া দেশপ্রিয় নগরের পুজোটা কিন্তু তোমরা পেয়ে যাবে। তো চলে এসেছি আমি পরবর্তী যে প্যান্ডেলটা সেটা হলো বেলঘড়িয়া দেশপ্রিয় নগরের দুর্গাপুজো। তোমাদের যে দেখালাম যে বিভা মোড় থেকে ডান দিকে মিনিট 4 মতো লেগেছে, আর রানী পার্ক থেকে এখানে আসতে মামার লেগেছে ওই 10 মিনিট মতন। তো চলো তোমাদেরকে দেখা দেশপ্রিয় নগরে এবছরের ভাবনাটা কীরকমভাবে প্যান্ডেল সেজে উঠছে। এই যে প্যান্ডেলের ভিতরের অংশটা, এই যে সব রং টং করছে, এই যে এই জায়গাটা দেখো রং করছে, এখন অনেক কাজ বাকি আছে, এখন 12 দিন আশা করি হয়ে যাবে। এই যে দেখো পুরো প্যান্ডেলটা তৈরি হচ্ছে। এবছর ওদের ভাবনা কি, এরকম কোনো ব্যানার দেখলাম না, তাই তোমাদেরকে জানাতে পারলাম না। তো দেশপ্রিয় নগরের পুজোটা দেখার পর আমি আবার চলে আসলাম সেই ওল্ড নিমতা রোডে। এবার আমি যাব হচ্ছে আবার সেই রানী পার্কের পুজোর দিকে, কারণ এর পরে যে পুজোটা হবে সেটা হলো আমার ইউথ অ্যাসোসিয়েশন। ওরা তোমরা রানী পার্কের পুজোটা দেখে এসেও কিন্তু দেখতে পারো, কিন্তু এটা উল্টো সাইড হয়ে যাবে। তাই জন্য কী করলাম, আমি আগে এই দেশপ্রিয় নগরের পুজোটা দেখলাম, দেখে আমি আবার রানী পার্কের দিকে গিয়ে ইউথ অ্যাসোসিয়েশনের পুজোটা দেখবো। তো দেখো রানী পার্কের পুজোটা দেখে আবার এই যে ওল্ড নিমতা রোড থেকে এসে দেখো আমরা ঠিক এদিকে চলে গেছিলাম তোমার দেশপ্রিয় নগরের পুজোটা দেখতে। এবং যাওয়ার আগে কিন্তু এখানে একটা মানে বাঁহাতে কিন্তু একটা বড় গেট পড়বে, দেখো এই যে বড় কিন্তু একটা গেট পড়তো, এটাই কিন্তু ইউথ অ্যাসোসিয়েশন ক্লাবের দুর্গাপুজোর যে গেটটা সেটা। কিন্তু আমরা আগে দেশপ্রিয় নগরটা দেখে আসলাম, এবার যাবো আমরা ইউথ অ্যাসোসিয়েশনের পুজোতে।
তো দেশপ্রিয় নগরের ঠাকুরটা দেখার পর ওই মিনিট 10-12 মিনিট মতো লাগলো এই ইউথ অ্যাসোসিয়েশনের পুজোতে পৌঁছাতে। এমনি রানী পার্ক থেকে আসতে কিন্তু এটা মিনিট 5-7 মতো লাগে, তোমরা যেটা ইচ্ছা আগে দেখতে পারো। তো আমি প্রথমে দেশপ্রিয় নগরটা দেখে আসলাম, কারণ ওটা উল্টো পথে আছে, তাই জন্য তারপর কিন্তু আমি এই প্যান্ডেলটা দেখলাম। তোমার নিমতা রোড থেকে, যে নিমতা রোডটা ছিল সেটা থেকে যে আমি বাঁদিকে ঢুকলাম, সেখান থেকে ওই মিনিট 2 মতো লেগেছে কিন্তু এই প্যান্ডেলটায় আসতে। বেলঘড়িয়া দেখো, এই যে একটা ব্যানার দিচ্ছে বাণী বন্দনার পরিচালনায় বেলঘড়িয়া 55 তলা ইউথ অ্যাসোসিয়েশন, দেখতে পাচ্ছ এই যে। তো এই যে দেখো বাসের কাজ শেষ, আর এই যে মানে বাটামের কাজগুলো কিন্তু চলছে। পুরো প্যান্ডেলটা কিন্তু দেখো সাদা করছে, যেহেতু বাণী বন্দনা এবছর এদের ভাবনা হচ্ছে বাণী বন্দনা। দেখো পুরো প্যান্ডেলটাকে কিন্তু সাদা রঙের কাপড় দিয়ে কিন্তু করছে, দেখো পুরো প্যান্ডেল জুড়ে পুরো সাদা রঙের মানে কাপড় দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটা করছে। দেখো এই যে, আর এই যে দেখো ভিতরে দেখো ঠাকুর, দেখো এই যে সব ঠাকুর বানাচ্ছে কিন্তু ভিতরে ডায়ে। তো এই যে ইউথ অ্যাসোসিয়েশনের পুজোটা ঠিক এই যে বটগাছটা এখানে এসছে, সোজা বেরিয়ে আসলাম, দেখো দুটো রোড পড়ছে, একটা এদিকে যাচ্ছে একটা এদিকে যাচ্ছে। দেখো পুকুর পড়ছে, পুকুরের ডান দিক থেকে যে পুকুরটা রয়েছে আমরা কিন্তু যাবো ডান দিকে। এই যে ডান দিকের রাস্তায় কিন্তু পরবর্তী যে প্যান্ডেলটা বাণী মন্দিরের যে প্যান্ডেলটা সেটা কিন্তু পাবো এই যে। তো দেখো এই যে বেলঘড়িয়া ইউথ অ্যাসোসিয়েশনের দেখো গেটটা, এই গেট থেকে এই যে সোজা এগিয়ে এসেই ডান দিক থেকে এগিয়ে এসেই দেখো এই যে বাণী মন্দিরের পুজোটা মাত্র 1 মিনিট ডিস্টেন্স, একদম ঢিলচড়া দূরত্বে কিন্তু এই যে দেখো ইউথ অ্যাসোসিয়েশনের পুজো। আর এই যে এগিয়ে এসে ডান দিক থেকে এই যে হচ্ছে তোমার বেলঘড়িয়া বাণী মন্দিরের পুজো। এই দেখো মাঠের মাঝখানে দেখো পুজোটা হয় এই যে। তো বেলঘড়িয়া ইউথ অ্যাসোসিয়েশন দেখার পর একটু এগিয়ে ডান দিকে একদম ঢিলচড়া দূরত্বেই দুটো পুজো রয়েছে, একদম একটু এগিয়ে গেলে তারপরে যে পুজোটা সেটা হলো বেলঘড়িয়া বাণী মন্দিরের পুজোটা, একদম 1 মিনিট দূরত্বের মতন। তো এই যে বাণী মন্দিরের পুজোটা দেখার পর ঠিক এই একটু এগিয়ে আসলেই দেখো, এগিয়ে এসে মিনিট 2 মতন হাঁটা পথে এগিয়ে আসলে দেখো এরকম একটা রোড পড়বে, এটা হচ্ছে নীলগঞ্জ রোড। এদিক থেকে দুটো চলে গেছে, একটা এদিকে চলে গেছে একটা এদিকে চলে গেছে, আমরা যাবো হচ্ছে এই বাঁ দিক ধরে। তো এই যে নীলগঞ্জ রোডটা ধরে একটু এগিয়ে আসলেই কিন্তু তোমরা এই যে মানসবার্গের যে পুজো মণ্ডপের যে গেটটা সেটা তোমরা দেখতে পাবে। এই যে এইদিকে হচ্ছে পুজোটা। তো চলো যাই। তো বাণী মন্দিরের পুজোটা দেখার পর একটু এগিয়ে এসেই ডান দিকেই একটা নীলগঞ্জ রোড পড়বে, সেই নীলগঞ্জ রোড থেকে তোমরা বাঁদিকে যাবে, মানে বেরিয়ে তোমরা নীলগঞ্জ রোডের বাঁদিক ধরে যাবে, গিয়ে একটু আগালেই কিন্তু তোমরা এই মানসবার্গের পুজোটা পেয়ে যাবে। তো এই হলো মানসবার্গের যে থিম এবছর হলো সম্ভবামী যুগে যুগে, দেখতে পাচ্ছ হলো এদের পুজো, দেখতে পাচ্ছ এই দেখো প্যান্ডেল তৈরি করেছে লোহার, দেখো লোহা কেটে কিন্তু দেখো ফুল টাইপের তৈরি করেছে, এই যে লোহা কেটে দেখো ফুল পদ্ম ফুল করেছে, এখানে দেখো সব লোহার পাইপ দিয়ে কিন্তু করছে, এই যে দেখো লোহার পাইপ দিয়ে কিন্তু এই এগুলো সব করছে। আর এখানে দেখো সব তীর টাইপের সব তৈরি করছে এই জায়গাটায়, দেখো এই যে সব দেখো তীর ধনুক সব তৈরি করা হচ্ছে, এই যে সব তীর ধনুক কিন্তু তৈরি করছে এই জায়গাগুলোতে। এই যে সব এখানে দেখো একটা মানুষ তৈরি করেছে, দেখো এই যে ওষুধ টাইপের রয়েছে, মুখে দেখো একটা বল রয়েছে, হাতে রয়েছে, এটা কিন্তু পুরো লোহা টিন কেটে কিন্তু করেছে। দেখো সাইকেলের চেন কিন্তু রয়েছে, দেখো গাড়ির চেন যে হয় বাইকে সেই চেন দিয়ে কিন্তু করেছে। আর এখানে দেখো সব সাইকেলগুলো রয়েছে, দেখো এই দেখো সাইকেলের চাকা রিংগুলো সব এখানে রয়েছে, এই যে এগুলো দিয়ে কিন্তু প্যান্ডেলটা তৈরি করছে। এই যে চুলি দিয়ে দেখো সব গাছপালা করেছে, উপরে একটা কোনো ঝাড় টাইপের বিশাল রয়েছে, এই যে পুরো ভিতরে দেখো সব বিচুলি দিয়ে কিন্তু যে মানে কাগজ কেটে কেটে কিন্তু সব বসাচ্ছে এই যে ভিতরের অংশটা পুরো। মানসবার্গের যে পুজোটা সেটা দেখার পর আবার তোমরা নীলগঞ্জ রোডে আসবে, নীলগঞ্জ রোড থেকে আরও মিনিট 7 মতন হাঁটলে তারপরে যে পুজোটা পাবে সেটা হলো না এই রথতলা সার্বজনীন। এটা একদম কিন্তু কামারহাটি পৌরসভা একদম সামনাসামনি। এই যে আমার পিছনে দেখো কামারহাটি পৌরসভা যে দেখা যাচ্ছে, কামারহাটি পৌরসভা অর্থাৎ বিটি রোড থেকে কিন্তু এই পুজোটা দেখা যায়। নীলগঞ্জ রোড ধরে ওই মিনিট 7 মতন হেঁটে তারপরে যে পুজোটা সেটা হলো না রথতলা সার্বজনীন। এই যে দেখো এই যে কামারহাটি পৌরসভা, যে বিটি রোডে কামারহাটি পৌরসভা থেকে একটু এগিয়ে আসলেই কিন্তু এই যে রথতলা সার্বজনীনের যে দুর্গা পুজোটা, এবছর এদের পুজো হচ্ছে 53তম বর্ষে পদার্পণ করেছে। দেখো রথতলার পুজোটা দেখার পর আবার নীলগঞ্জ রোড ধরে মিনিট 5 মতন হাঁটলে তারপরে যে পুজোটা পড়বে সেটা হলো না মহুয়া ক্লাব। এবছর এদের ভাবনা হচ্ছে অগ্নিকন্যা, এবছর এদের পুজো 36তম বর্ষে পদার্পণ করেছে কিন্তু। তো এই হলো মহুয়া ক্লাবের যে পুজো প্যান্ডেলটা, এইটা সামনে একটা বিশাল বড় মা দুর্গার মুখ করা হচ্ছে কিন্তু, এই যে মায়ের মুখ করা হচ্ছে এই জায়গাটা। এই যে সব বাঁশের কাজ শেষ, চটার কাজও প্রায় শেষ হয়ে গেছে, এবার শুধু সব মানে শোলা দিয়ে বা কাগজ দিয়ে ফ্রেমগুলো সব লাগাচ্ছে উপরে। এই যে ক্লাবের ভেতর দেখো মায়ের মুখ তৈরি করা হচ্ছে, যেটা চটা দিয়ে বিভিন্ন ধরনের জিনিস বানানো হচ্ছে, এখনও বোঝা যাচ্ছে না কী তৈরি করছে, এগুলো সব চটা দিয়ে বানাচ্ছে। তো এই মহুয়া ক্লাবটা দেখে আসার পর আবার ব্যাকে এসে দেখো এখানে দেখো 3 মাথার মোড় পড়বে, এই যে 3 মাথার মোড়, এদিকটা চলে যাচ্ছে হচ্ছে রথতলা আবার। তো আর এদিকটাই হচ্ছে বেলঘড়িয়া স্টেশন, এদিকে গেলে বেলঘড়িয়া স্টেশন পাবো। তো এইদিকেই যে নতুন সতেরোপল্লী পুজোটা হচ্ছে আমরা এদিকেই যাব।
তো প্রথমে তোমাদের বেলঘড়িয়া স্টেশন থেকে নেমে যে সতেরোপল্লীর পুজোটা তোমাদেরকে দেখালাম, ওই পুজোটা কিন্তু আগের বছর যে পুজোটা হয়েছিল সেই পুজোটা নয়। এবছর ওই যে মেন যে পুজোটা সতেরোপল্লী, সেই পুজোটা কিন্তু ট্রান্সফার হয়ে চলে এসছে হচ্ছে তোমার 234 নম্বর বাস স্ট্যান্ডের সামনে যে তোমার দেওয়ানপাড়া মাঠটা রয়েছে সেইখানে কিন্তু। অর্থাৎ আমি এই যে মহুয়া ক্লাব দেখার পর একটু মানে মহুয়া ক্লাব থেকে দেখে ব্যাকে আসলেই, অর্থাৎ রথতলা থেকে দেখে যে বেরানোর সঙ্গেই কিন্তু এই বড় কিন্তু তোমার বেলঘড়িয়া সতেরোপল্লীর এই পুজোটার কিন্তু তুমি গেট দেখতে পাবে। মানে এটা আগে হয়েছিল সতেরোপল্লীর মাঠে, কিন্তু এবছর জায়গা প্যাসেজ কম বলে এটাকে ট্রান্সফার করে নিয়ে আসা হয়েছে। ওই জন্য আমি আগের দিনে এটা মানে করেছিলাম বেলঘড়িয়া স্টেশনের পর্বটা, পুরোটা শেষ করতে পারিনি, কারণ এটা আমি জানতাম না যে এই পুজোটা এইখানে ট্রান্সফার হয়ে গেছে। তো আমি আবার যখন জানতে পারলাম তখন এসে আমি এই একটা প্যান্ডেলের জন্য আবার এসে তোমাদেরকে এই ভিডিওটা করছি। মহুয়া ক্লাবটা দেখে আসার মিনিট দুয়ে লাগবে না, আসলেই তোমরা কিন্তু এই সতেরোপল্লীর যে পুজোটা তার গেট কিন্তু দেখতে পাবে। অর্থাৎ রথতলা থেকে বেরালেই, রথতলা পুজোটা দেখে বেরালেই তোমরা কিন্তু গেট হচ্ছিল, সেদিনে গেট হচ্ছিল না, তো আজকে এসে দেখলাম ওখানে গেট শুরু করেছে, ওখানটা তোমরা এই সতেরোপল্লীর পুজোটা দেখতে পাবে। তো চলো দেখি এবার সতেরোপল্লীর পুজো কি তৈরি হচ্ছে, কি ভাবনা সেটা তোমাদেরকে দেখাই। এখানে দেখো বিভিন্ন দেখো গাছের ডাল রয়েছে, দেখতে পাচ্ছ এই যে সব গাছের ডালগুলোকে দেখো পিস পিস করে কেটে রেখেছে। এই যে গাছের ডালগুলো, এইগুলো কিন্তু সব এই যে প্যান্ডেলে কিন্তু দেখো সেই উপরে দেখো রয়েছে, এই যে এইখানে কিন্তু সব লাগাচ্ছে, এই যে সব বড় বড় যে ডালগুলো এখানটা কিন্তু লাগাচ্ছে। আর দেখো ছোটো ছোটো বিল্ডিং টাইপের দেখো রয়েছে, এই যে বিল্ডিং টাইপের যে ছোটো ছোটোগুলো রয়েছে এইগুলো কিন্তু সবই এইখানে দেখো তৈরি হচ্ছে। এই যে ছোটো ছোটো যে মানে বাটাম হয়, সেই বাটামগুলো দিয়ে কাঠামো তৈরি করে তার উপর ছোটো ছোটো যে প্লাইগুলো হয় সেই প্লাইগুলো লাগিয়ে কিন্তু এই যে এই উপরে কিন্তু দিচ্ছে। এই যে তো এই যে সতেরোপল্লীর যে পুজোটা, এটা কিন্তু তোমরা প্রথমেও দেখে নিতে পারো, যেমনভাবে আমি তোমাদের ভিডিওটা করছি ঠিক তার উল্টোভাবে কিন্তু দেখতে পারো। এটা আসতে গেলে তোমাদেরকে আসতে হবে যে বেলঘড়িয়া স্টেশন থেকে একটু এগিয়ে, মানে দমদমের দিকে একটু এগালে যে তোমার বেলঘড়িয়া যে ওভারব্রিজটা পড়বে, সেই ওভারব্রিজের গা দিয়ে দেখবে একটা রোড চলে যাচ্ছে, সেটা হলো ফেডা রোড। ওই রোডটা দেখবে মিনিট 10 মতন হাঁটলেই কিন্তু দেখবে 234 নম্বর বাস স্ট্যান্ড, ঠিক তার অপোজিটেই যে দেওয়ানপাড়ার যে মাঠটা, সেটা কিন্তু সেই মাঠেই কিন্তু এবছর এদের পুজোটা হচ্ছে। তো দেখো এই যে দেখো এই যে ছোটো ছোটো যে প্লাইগুলো সেগুলো কিন্তু সব রং করছে, রং করে করে এই যে এইখানটা রাখছে, এগুলো সব বোধহয় উপরে যাবে এরকম কিছু একটা। এই যে তো চলো বেলঘড়িয়া সতেরোপল্লীর এই বছরের কি উপস্থাপনা সেটা আমরা ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে জেনে নিই। হ্যাঁ, যে বলছিলাম যে সতেরোপল্লী পুজো, আগে তো সতেরোপল্লী আগের বছর যে মিশরের পিরামিডটা হয়েছিল সেটা সতেরোপল্লীর যে মাঠটা ওখানে হয়েছিল, তাই বছর ওইখানে না হয় এখানে কারণটা ব্যাপার না। বলুন, আমরা পথের সাথে থেকে পূজাটা করি, সতেরোপল্লী মাঠে পূজাটা হয়েছিল, কিন্তু যেহেতু সতেরোপল্লী মাঠের নেহরু প্রেসেস গতবার অনেক প্রবলেম হয়েছিল, অসুবিধা হয়েছিল, সেই জন্য আমরা এই পূজাটাকে আমরা স্থানান্তরিত করে আমরা এই দেওয়ানপাড়া মাঠে নিয়ে এসেছি। একটাই কারণ, দেওয়ানপাড়াতে যাতে দর্শনার্থীরা সুস্থভাবে ভালোভাবে দেখতে পারে, যাতে মানে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়, সেই জন্য ওই পূজাটাকে এখানে করিয়েছি। আমরাও গতবার আমরা পথের সাথীর পক্ষ থেকে সতেরোপল্লী মাঠে করেছিলাম, এবারও পথের সাথীর পক্ষ থেকে আমাদের পূজাটা হচ্ছে, মাঠ যা স্থানান্তরিত করা হয়েছে সেটা দেওয়ানপাড়া মাঠে করেছি। আচ্ছা, তো এবছরের ভাবনাটা যদি একটু বলে। আগের বছর তো মিশরের পিরামিড করে একটা বিশাল, আমরা গত বছর করেছিলাম মিশর পিরামিড, এবছর আমাদের ভাবনা অ্যাকচুয়ালি চক্র, কথাটা ভোগ অ্যাকচুয়ালি আমরা যে কোনো জিনিসের চক্রভিউতেই আছি আর কি। আমাদের শিল্পী এটাকে বোঝাতে চেয়েছে, তবে পূজা তো অনেকটা দেরি, কি হচ্ছে সেটা নয়, আপনারা দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের মাধ্যমে বলবো আপনারা আসুন, আমাদের এই পূজা দর্শন করে যান। এতটুকু বলতে পারি, গতবার তো ভালো হয়েছিল, কিন্তু এর চেয়ে এবার বেশি ভালো হবে। আচ্ছা, এখানে আসতে গেলে মানে আগের বারটা যেমন সবাই ওইটাই বলেছেন, এখানে আসতে গেলে কেমনভাবে আসবে একটু যদি বলে। আমাদের এখানে আসতে গেলে বেলঘড়িয়া রেল স্টেশন থেকে ওয়ার্কিং ডিস্টেন্স, আপনি ফিডা রোড হেঁটে আসতে পারেন, বিটি রোড রথতলা থেকে আপনি হেঁটে আসতে পারেন, আপনি ডানলপ মেট্রো দিয়ে আসতে পারেন, বিটি রোড দিয়ে আসলে রথতলা দিয়ে জেনেতে দিয়ে ঢুকতে হবে, স্টেশন থেকে আসলে ফিডা রোড দিকে আসতে হবে, একদম সোজা ইজি রাস্তা। গতবার সতেরোপল্লীর থেকেও ইজি, যে কেউ দেখিয়ে দেবে। দেওয়ানপাড়া আমার খুব বিখ্যাত 234 বাস স্ট্যান্ড মেইন রোডের উপরে আছে। ধন্যবাদ। এই যে পাতলা যে প্লাইগুলো হয়, এই প্লাই দিয়েই কিন্তু এই দেখো সব দেয়ালগুলো সব করছে, এই দেখো কি সুন্দরভাবে দেখো এদিক মানে বেঁকিয়ে বেঁকিয়ে দেখো করছে পুরো চারিদিক দেয়াল জুড়ে। আর এই উপরটায় দেখো ছোটো ছোটো মানে পাতলা প্লাই দিয়ে সব কাটিং করে দেখো সুন্দর সুন্দর বিল্ডিং বা কিছু মন্দির বা মসজিদ এরকম টাইপের সব করেছে। দেখো পুরো লোহা দিয়ে ওয়েল্ডিং করে, এই যে লোহা দিয়ে ওয়েল্ডিং করে দেখো সাদা কাপড়ের মতন সব বাজছে, এই যে সাদা কাপড়ের মতন ডিজাইন করছে। এটা কিন্তু ঘুরবে, এই যে চক্রবয়ের মতন কিন্তু এটা পুরোটা ঘুরবে। আর এইখানে দেখো রথ করেছে, এই যে মহাভারতের যে রথটা, সেই রথটা এরকম টাইপের কিছু একটা করছে। এই যে দেখো এই যে প্লাই দিয়ে কিন্তু তৈরি হচ্ছে। এই যেখানে যে প্লাস্টিকের পিচবোর্ডগুলো হয়, সেই পিচবোর্ড দিয়ে কিন্তু দেখো এই যে দেয়াল জুড়ে সব ডিজাইনগুলো সব করেছে। দেখো পুরো চারিধার দেয়াল জুড়ে দেখো পিচবোর্ড দিয়ে কিন্তু এই ডিজাইনগুলো দেখো করেছে, এই যে চারিধারে। তো আরও একটা স্টেশন পড়বে, তোমাদেরকে দেখালাম যে বেলঘড়িয়া স্টেশন থেকে নেমে তোমরা পা হেঁটে কীভাবে ঠাকুর দেখবে। আগের দিনে আমার ভিডিওটা এই অবধি মানে এর আগে মহুয়া ক্লাব অবধি শেষ করেছিলাম, কিন্তু এই পুজোটা যে ট্রান্সফার হয়েছে সতেরোপল্লী সেটা আমি জানতাম না।
তারপর আমি জানতে পেরে ফের পরের দিন এসে এই সতেরোপল্লীর পুজোটা কভার করছি। মানে এটা কিন্তু ট্রান্সফার হয়ে তোমার বললাম যে 234 নম্বর বাস স্ট্যান্ডের কাছে এসেছে। তারপর আমি ফের আবার আজকের এসে কিন্তু তোমাদের জন্য এই ভিডিওটা করলাম। আর যারা বেলঘড়িয়া থেকে কারা কারা দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম, চলে আসবো আরও একটা স্টেশন পর্ব নিয়ে। টাটা।